প্রিয় সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা, অভিনন্দন। আমি জাহিদ আল রাজি আমন্ত্রণ জানাচ্ছি কবি হেলাল হাফিজকে নিয়ে দুটি কথা আলোচনা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রেম দ্রোহের নিঃসঙ্গ শেরপা কবি হেলাল হাফিজ সদ্য প্রয়াত, এবং তার মৃত্যুটা আমাদেরকে দুঃখ দেয়, কষ্ট দেয়। উত্তাল ৬০-এর দশক, রাজপথে আন্দোলনে মুখর জনতা, মানুষের বুকে দ্রোহের আগুন জ্বলছে। মিছিল, স্লোগান ও মুক্তিযুদ্ধের পথে হাঁটছে মুক্তিকামী জনতা। সেই দ্রোহকে কবিতার উপকরণ করেছেন কবি হেলাল হাফিজ। তিনি বলেছেন, কথা ছিল একটি পতাকা পেলে আমি আর লিখব না বেদনার আকুতির কষ্টের কবিতা। ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানের সময় তিনি লিখলেন নিষিদ্ধ সম্পাদকীয়। সে সময় মিছিলের স্লোগানে জড়িয়ে যায় তার লেখা পংক্তিমালা। বিখ্যাত পংক্তি, এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। এই লাইন দুটি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের সঙ্গে বিশেষভাবে জড়িয়ে আছে। ছাত্র জীবনেই কবি হিসাবে তিনি খ্যাতির চূড়ান্তে আরোহণ করেছিলেন। কবির দ্রোহের সঙ্গী হয়েছে প্রেম, নিঃসঙ্গতার যাতনা, পার্থিব অপ্রাপ্তি, আর কবিতার আশ্রয় নিয়েছে বারবার। কষ্টের ফেরিওয়ালা হয়ে বলেছেন, একটি মানুষ খুব নীরবে নষ্ট হওয়ার কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট। প্রেমমুগ্ধ ছিলেন কবি, করেছেন অমীমাংসিত সন্ধি। তোমাকে, শুধু তোমাকে চাই, পাবো হয়তো, নাই পাই বা না পাই, এক জীবনে তোমার কাছেই যাব। শুধু প্রেম, ভালোবাসা আর বিরহ নয়, জীবনের কঠিন কথাও বলেছেন কবি হেলাল হাফিজ। একটা কিছু করুন, এভাবে আর কদিন চলে দিন, ফুরালে হাসবে লোক, দুঃসময়ে আপনি কিছু বলুন, একটা কিছু করুন। মুক্তিকামী মানুষের স্বপ্নের কথা বলেছেন নিঃসংকোচে। হেলাল হাফিজ আমাদের জাতীয় জীবনে তার যে অবদান রেখে গেছেন তা ভুলবার নয়, এবং হেলাল হাফিজের মতো একজন কবির অভাব এ জাতি অনুভব করবে চিরদিন। ধন্যবাদ সকলকে।